আমি অনুশ্রী। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকের মেনুতে রয়েছে লাল শাকের তরকারি। পাঁচমিশালি সবজি দিয়ে আজকে লাল শাকের তরকারি করব। তো এখানে সমস্ত সবজি আমি আগে রেডি করে নিয়েছি। তো চলুন ভিডিওটা ঝটপট শুরু করে নেওয়া যাক। তো লাল শাকের তরকারি বানানোর জন্য সবার প্রথমেই লাল শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু সবজি, নিয়েছি কুমড়ো, মিষ্টি কুমড়ো, গাজর, পটল, আলু আর বেগুন। সবগুলোই আমি ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো বেশি আমি আলাদা করে সবজিগুলো আমি ভাজছি না, আপনারা চাইলে আলাদা আলাদা করেও সবজিগুলো ভেজে তুলে রাখতে পারেন। আমি আলাদা করে ভাজিনি, কারণ আলাদা করে সবজিগুলো ভাজতে গেলে কিন্তু অনেকটাই পরিমাণে তেল লাগবে। আর এখন যে পরিমাণে গরম, বা সবার তো নানা রকমের শরীরের সমস্যা থাকে, তো যার কারণে কিন্তু এখন বেশি তেল খাওয়াটা একদমই উচিত নয়। তো কম তেলে কম সময়ের মধ্যে যাতে একটা হেলদি রান্না করা যায়, আমি কিন্তু সেই জন্য এই ভিডিওটা শেয়ার করছি। আর এই রান্নাটা কিন্তু খুব কম সময়েও হয়ে যাবে ঝটপট। আর সবজিটাও আমাদের শরীরের পক্ষে সবার জন্যই ভালো সবজি খাওয়া, কিন্তু সেটা যদি অতিরিক্ত তেল দিয়ে ছেঁকে রান্না করা হয়, সেক্ষেত্রে কিন্তু সেটাতে আর কোনো উপকার থাকে না। তাই জন্য কিন্তু রান্নাটা আমি একদম সিম্পলভাবে করছি, কম তেলে। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে, তফাৎ কিন্তু হবে না কোনো স্বাদের। তো যাই হোক, আমি এখানে সমস্ত সবজিগুলো ওই জন্য একবারেই তুলে দিয়েছি। বেগুনটা আমি আলাদা করে ভেজে নেব, বেগুনটা দেব না এর মধ্যে। সব সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো সব কিছু এখানে অ্যাড করে নেব। ভালো করে একটু এবারে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিলেই হবে। আর একটু এতে আমি এখন সর্ষে পোস্ত বাটা দেবো, যেহেতু লাল শাকের একটু তরকারি করব পাঁচমিশালি সবজি দিয়ে, মানে চচ্চড়ি। তো তার জন্য আমি এখানে একটু সর্ষে পোস্ত বাটাও দেব। তো যাই হোক, সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে, সবার প্রথমে কিন্তু আপনারা আগে বেগুনটা ভেজে নেবেন। আর শাকের মধ্যে আমি একটু বড়িও দেব তরকারিতে। তো বড়িটাও আমি এখনও কিছুই ভাজিনি, আমার আসলে একটু তাড়াহুড়ো ছিল, তাই জন্য আমি আগেই সবজিগুলো তুলে দিয়েছি। অন্য গ্যাসে আমি আরেকটা পাত্র বসিয়ে তার মধ্যে আমি বড়ি আর বেগুনটা কিন্তু ভেজে নেব। তো ভালো করে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে কিন্তু আমি শাকটাও অ্যাড করে দেব। ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে। যেহেতু সর্ষে পোস্ত বাটা, তো খুব একটা মশলা মানে কষাতে লাগে না। তারপর লাল শাক দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম, শাকটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে, যেহেতু একটু সেদ্ধ হয়ে গেছে, শাক থেকে আবার জলও বেরিয়েছে। তো এইভাবে একটু চাপা দিয়ে দিয়ে রান্না করলেই কিন্তু খুব কম সময়ে একটা সুন্দর সুস্বাদু রান্না কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু আপনারা চাইলে বাড়িতে যদি কোনো অতিথি আসে, সেটাও কিন্তু শাকের একটা রেসিপি, আপনারা কিন্তু ভাতের সাথে এটা রাখতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। আর এখন আমি ওইদিকে তো ওই তরকারিটা হচ্ছে, তো আমি এদিকে বড়িটা ভেজে নিচ্ছি। আর সাথে আমি বেগুনটাও এর মধ্যে ভেজে নেব, যেহেতু বললাম যে আমার একটু তাড়া রয়েছে, তাড়াহুড়ো ছিল বলে আমি তাই জন্য ওই আর সময় নষ্ট করিনি, আগেই সবজিটা তুলে দিয়েছি। তারপরে যেহেতু বড়ি আর বেগুনটা প্রথমেই লাগবে না, তাই জন্যই আমি ওটা আর ভেজে সময় নষ্ট করিনি, পাশের গ্যাসে আমি ভেজে নিচ্ছি। তো বেগুনটাও দিয়ে দিয়েছি, সমস্ত সবজিগুলো মোটামুটি আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার বেগুনটাও যেহেতু একটু সেদ্ধ হবে, তো তাই জন্য কিন্তু আমি বেগুনটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, আরও একটু ভালো করে সবজিগুলো সব সেদ্ধ হোক। তারপরে কিন্তু আমি আবার পরে বড়িটাও দেবো। যেহেতু বড়িটা আমাদের মানে বাড়ির তৈরি বড়ি, আমার মায়ের বানানো বড়ি। মা এটা প্রত্যেক বছরই আমাকে বাড়িতে বানায়, শীতকালে বানিয়ে আমাকে পাঠিয়ে দেয়। তো যাই হোক, সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেছে ভালো করে। নামানোর আগে আমি এখন বড়িগুলো দিয়ে দিয়েছি, বড়িগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তরকারিও আমার কিন্তু একদমই রেডি। তো পরিমাণ মতো শাক, যেহেতু একটু পরিমাণ মতো নুন মিষ্টি সব
সব কিছু ভালো করে দেখে তরকারিটা এখন আমি নামিয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করবেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে ভিডিও পোস্ট করলে আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি। তো টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন।